আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন, কলমের কালি শেষ করে ফেলছেন, কলম আঁকাবাঁকা করে ফেলছেন, কলমের 12টা একদম বাজিয়ে ফেলছেন, বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, অনেক টেনশানে আপনার জীবন উপভোগ করতেছেন, অনেক পেরেশানি আপনি জীবন উপভোগ করতেছেন, কারো কাছে আপনি কোনো কিছু বলতে পারতেছেন না। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটি আমি বেশওয়াজের কথা বলে দেব, একটি টিপসের কথা বলে দেব। এই ঘরোয়া পদ্ধতিটি যদি এই নিয়মে ব্যবহার করতে পারেন, এই টিপসটি যদি এই নিয়মে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আশাবাদী আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন। এগুলো আমাদের থেকে বানিয়ে বলতেছি না, এগুলো বড় বড় কিতাব থেকে আমাদেরকে সংগ্রহ করতে হয়েছে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি কিভাবে তৈরি করব? তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে ডিম, দ্বিতীয় নাম্বারে অ্যালোভেরা। তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো আমরা এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে নিতে হবে ডিম, দ্বিতীয় নাম্বারে অ্যালোভেরা। তো আমরা ডিম ছোট্ট একটা পাত্র নেব। ছোট্ট একটা পাত্র নেওয়ার পরে ওই ডিমের যে কুসুমটা থাকে, ওই কুসুমটা আমি আলাদা করে ফেলবো। ডিমের ভিতরে যে সাদা জেলটা থাকে, ওই জেলটা ওই ছোটো পাত্রের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদেরকে অ্যালোভেরা সংগ্রহ করতে হবে। অ্যালোভেরা আমরা পাবো কোথায়? শরবতের দোকানে অথবা নার্সারিতে আমরা অ্যালোভেরার পাতা পেয়ে যাব। ওই জায়গা থেকে আমরা অ্যালোভেরার একটি পাতা অথবা অর্ধেক পাতা নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা ওই অ্যালোভেরা থেকে ভিতরে যে জেলটা থাকে, ওই ভিতরের জেলটা কোনো কিছুর মাধ্যমে বাহির করিয়া আমরা ওই ছোটো পাত্রের মধ্যে রেখে দিব। রাখার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিক্সড করার পরে আমাদের এই বেশওয়াজটি তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব? ব্যবহার করার নিয়মটি এবং পদ্ধতিটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ হলে বসে থাকবেন, আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটি ব্যবহার করার নিয়মটি হচ্ছে, আমরা রাত্রে শোয়ার আগে, ঘুমানোর আগে আমরা আমাদের গোপন অঙ্গের মধ্যে গোড়া থেকে আগার দিকে আমাদেরকে মালিশ করতে হবে। কিভাবে মালিশ করব? 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমাদেরকে মালিশ করতে হবে। এভাবে গোড়া থেকে আগার দিকে এভাবে আমরা মালিশ করব। এভাবে যদি 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমরা মালিশ করতে পারি, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে ক্ষমতা দিচ্ছেন, আপনার পরিবর্তন দিন দিন চলে আসতেছে। এবং অন্য মানুষকেও, এটি গাছগাছরা দিয়ে বানানো, কখনোই গাছ কখনো বেঈমান হয় না। মানুষ বেঈমান হতে পারে, মানুষ বেঈমান হলেও গাছ কখনো বেঈমানি করবে না। যদি কাজ না হয় তাহলে বলবেন, তাহলে আপনি মনে করবেন যে হয়তোবা কোনো কারণে, আমার কোনো গুনাহের কারণে, আমার কোনো অন্য কোনো কারণে এই গাছটি আমার শরীরে শ্যুট করে নাই, আল্লাহ তাআলার হুকুম হয় নাই বিদায় আমার শরীরে এই গাছটি শ্যুট করে নাই। আল্লাহ তাআলার হুকুম হলেই যে কোনো সমস্যার জন্য যে কোনো ওষুধ সেবন করেন, প্রত্যেকটি ওষুধ আল্লাহ তাআলার কাছে বলে ফরিয়াদ করে যে আল্লাহ অমুকের শরীরে গিয়ে আমি কাজ করব কিনা। যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে ওই ওষুধ ওই শরীরে গিয়ে কাজ করে। এছাড়া ওষুধের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই রোগ দূর করার জন্য। এই জন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, পরিশ্রম করা। তো আমরা এভাবে 15 দিন 20 দিন পর্যন্ত এটি আমরা ব্যবহার করি। যদি আল্লাহ তাআলা চায়, যদি আল্লাহ তাআলা গাছগাছরাকে হুকুম দেন, তাহলে আমার শরীরে গিয়ে শ্যুট করবে, কাজ করবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আমিন।